আপনারাও হয়তো অনেকেই জেনে থাকতে পারেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে সবসময় এয়ারপোর্টে মোটামুটি 3.5-4 ঘন্টা আগে পৌঁছতে লাগে। জানি না আমরা এখন ঠিক সময় মতো পৌঁছতে পারবো কিনা। আসলে আমি যেখানে থাকি সেখান থেকে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে পৌঁছতে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো সময় লাগে। তাও যদি আবার কোনো ট্রাফিক জ্যাম না থাকে, মানে রাস্তা ফাঁকা থাকে, তাহলে পরেই ওই সময়ের মধ্যে পৌঁছানো যায়। না হলে পরে তো সেটা 1 ঘন্টারও বেশি সময়তে গিয়ে দাঁড়ায়। আর আমরা সবেমাত্র অর্ধেকটা রাস্তাতে এসেই পৌঁছেছি। এয়ারপোর্টে পৌঁছতে এখনো আরো অর্ধেকটা রাস্তা মতো বাকি, মানে আরো 0.5 ঘন্টা 35 মিনিটের মতো রাস্তা বাকি রয়েছে। জানি না আজ কি হবে। আজ সবকিছুই ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি। আপনারা সবাই তো দেখলেনই, আজ বেরোনোর সময় অত বড় দুর্ঘটনাটা না ঘটলে সবকিছুই ঠিকঠাকভাবে হয়ে যেত। জানেন, ঘরের চাবিটা ওইভাবেই দরজার সাথে ঝুলিয়ে চলে এসেছি। কি আর করতাম বলুন? ওখানে দাঁড়িয়ে ওটার পেছনে যদি আরো বেশি সময় নষ্ট করতাম, তাহলে আবার এইদিকে আমাদের ফ্লাইট মিস হয়ে যেত। আমাদের 3 জনের $6,500 দিয়ে টিকিট কাটা হয়েছে। ফ্লাইটটা যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে পরে ওই টাকা আর রিফান্ড পাবো না, জানেন? সেই কারণেই এত বড় একটা রিস্ক নেওয়া। সত্যি, আমাদের জীবনে চলার পথে নেক্সট মুহূর্তেই আমাদের সাথে কি ঘটতে চলেছে সেই ঘটনার এক ফোঁটা আন্দাজও আমরা আগে থেকে কেউই করতে পারি না, তাই না বলুন? সবকিছুই যেন বড়ই অনিশ্চিত। কোনো সময় অনেক কিছু ভালোর মাঝেও কোনো একটা দুর্ঘটনা বা দুঃসংবাদ যেমন আমাদের দুশ্চিন্তায় ফেলে দেয় বা আমাদের জীবনটাকে তছনছ করে দেয়, ঠিক সেরকমই অনেক খারাপের মাঝে একটা ভালো খবর আমাদের ঠোঁটের কোণায় কিন্তু এক ফোঁটা হাসি এনে দেয়, তাই না বলুন? ঠিক যেমনটা আজ আমাদের সাথে ঘটেছে। আজ সকাল থেকে আমরা সবাই কতই না আনন্দে ছিলাম, কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে কি এক দুর্ঘটনাটাই না ঘটলো। ঘড়িতে এখন 12টা 10 মতো বাজে। এইদিকে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। অনেকটাই লেট হয়ে গেছে জানেন তো। চলুন এবার তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে বোর্ডিং পাসটা নিই। এই মুহূর্তে আমরা সবাই ভগবানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জানেন তো। বোর্ডিং পাস শেষমেশ হাতে পেয়ে গেছি। চেক ইন লাগেজগুলো সব জমা দেওয়া হয়ে গেছে। এমনকি এয়ারপোর্টের ভেতরে যত যা ফর্ম